ঝুমুরকে বাঁচিয়ে অভিতাজকে ফোন করে রনের ব্যাপারে সত্যি বলে দিল আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝুমুরকে পাগলের মতন খুঁজতে শুরু করেছে আবির, কিন্তু কিছুই বুঝে উঠতে পারে না কি করবে, কোথায় খুঁজবে। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জুতোও খুঁজে পেয়ে যায় আবির, আর তার মধ্যেই মনে পড়ে যায় পেখমকে রানা রায়চৌধুরী ঠিক কীভাবে মেরেছিল। অফিসাররা বলেছিল এখান থেকে কুকুর নিয়ে যাওয়ার সময় ঠিক তখনই কুকুর অস্থির হতে থাকে গন্ধতে, আর তারপর গাড়ি থামিয়ে যখন নিয়ে আসা হয় তখন কুকুরগুলোর জন্যই এই জায়গাটা খোঁড়া হয়েছিল, আর তারপরেই পেখমের বডি বার করা হয়েছিল। আর আজকে সেই কথাগুলোই বারবার করে মনে পড়ে যাচ্ছে আবিরের। আবির তখন মনে মনে ভাবে একবার এই জায়গাটা খুঁড়ে দেখি তো। তারপরে আবির সেই জায়গাটা খুঁড়তে শুরু করে দেয়, আর কিছুক্ষণ পরেই বুঝতে পারে যে এখানে কেউ রয়েছে। তখনই দেখতে পায় ঝুমুরকে। তাড়াতাড়ি করে সমস্ত মাটিগুলো সরিয়ে দিয়ে ঝুমুরকে টেনে বার করছে, আর ঝুমুর তো খুবই ভয় পেয়ে যায় আর বলে, দাদাবাবু আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি এসেছেন। আমি তো ভাবলাম ওই শয়তানটা হয়তো আপনাকেও শেষ করে দিয়েছে। তখনই আবির বলে, আমি ঠিক আছি। তোমার এই কি অবস্থা করেছিল? তুমি তুমি কি করে বেঁচে আছো? আমি তো ভাবতেই পারিনি যে আমি তোমাকে জীবিত অবস্থায় ফিরে পাবো। তখনই ঝুমুর বলে, ভগবান হয়তো সেটাই চেয়েছিল। এর মধ্যে আবির বলে, আমি ভাবতেও পারছি না তোমার এটা কি অবস্থা করেছে ওই রানা রায়চৌধুরী, ওকে আমি ছাড়বো না। তখনই আবির বলে, তোমাকে এখানে কি করে নিয়ে আসলো? তখন ঝুমুর বলে, ওই তো পেছনের গেটটা দিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি চাইলেও আর কিছু করতে পারছিলাম না। দুজন লোককে দিয়ে আমাকে এখানে রেখে যাওয়ার ব্যবস্থা করেছিল। আমার খুব ভয় করছে দাদাবাবু। এরপর তো ঝুমুর অজ্ঞান হয়ে যাচ্ছে, আর তখনই বারবার করে ঝুমুর আবিরকে জড়িয়ে ধরছে। আর আবির তখন ভাবে, কি ব্যাপার, আমার এরকম মনে হচ্ছে কেন? এই স্পর্শ আমার চেনা কেন? বারবার এই কথাটাই মনে হচ্ছে। এমনটা তো হওয়ার কথা নয়। তাহলে কেন হচ্ছে এমনটা? বুঝতে পারছি না। ব্যাপার তো কিছু একটা আছে। আমার মনের মধ্যে যেই সাড়া দিয়েছে, তাহলে কি সেটাই ঠিক? ওই কি তাহলে আমার পেখম? কিন্তু না, ও কি করে আমার পেখম হবে? পেখম তো চলে গেছে আমাকে ছেড়ে অনেক দূরে। তার মধ্যেই ঝুমুর বলে, দাদাবাবু ওই মেসোমশাই যা অন্যায় করেছে আপনি কাউকে কিছু বলবেন না? তখনই আবির বলে, হ্যাঁ নিশ্চয়ই বলবো। এবারে ওর মুখোশটা টেনে খুলে দেব। ও যা অন্যায় করেছে হাড়ে হাড়ে বুঝবে কি অন্যায় করেছে এবারে। তার মধ্যেই অভিতাজ আর স্ত্রী ওরা দুজনে অনেক বেশি চিন্তা করতে থাকে। আবির ফোন করেছে অভিতাজকে আর বলে, অভিতাজদা আমি ঝুমুরকে উদ্ধার করেছি। তখনই অভিতাজ বলে, ঝুমুরকে উদ্ধার করেছো? কোথায় পেলে ঝুমুরকে? আবির তখন বলে, এখানে মাটিতে ওকে পুঁতে দিয়ে গিয়েছিল। আর এটা শোনার পর তো অভিতাজ নিজেই পুরো শকড হয়ে যায় আর বলে, কি বলছো কি আবির? তোমার কথা তো আমি বুঝতে পারছি না। আবির তখন বলে, হ্যাঁ গো অভিতাজদা, আমি যেটা বলছি সেটা একদম ঠিকই বলছি। আচ্ছা তোমার সে আঙ্কেল কোথায়? তখন অভিতাজ বলে, কেন আঙ্কেলকে দিয়ে এখন কি হবে? কি হয়েছে বলো তো? তুমি আমার কাছে পুরো স্পষ্ট করে কথাগুলো বলছো না কেন? স্পষ্ট করে না বললে বুঝবো কি করে কি হয়েছে? আবির তখন বলে, নিশ্চয়ই বলবো। স্পষ্ট করে তো তোমাকে বলতেই হবে সবটা, কারণ তুমি যদি না জানো তাহলে কি করে হবে? তখন অভিতাজ বলে, আমিও তো বুঝতে পারছি না কি হয়েছে আর কেন তুমি এত অস্থির হয়ে যাচ্ছ। আঙ্কেলের কথাই বা জিজ্ঞেস করছো কেন? ঝুমুর তখন বলে, বলুন সবটা, আর চেপে রাখবেন না। আবির তখন বলে, আমার মনে হয় তোমার আঙ্কেলের ব্যাপারে একটু খবর নেওয়াটা তোমার দরকার। কিন্তু অভিতাজ এবারে খুব রেগে যাচ্ছে। অভিতাজ ভাবতেই পারে না যে তার আঙ্কেল কোনো অনৈতিক কাজ করতে পারে, কিন্তু তার আঙ্কেল যে আসলে কে সেটা তো এখনো অভিতাজ জানেই না। স্ত্রী তখন বলে, কি হয়েছে নাকি? অভিতাজ কি বলছে আবির? অভিতাজ বলে, আঙ্কেলকে সন্দেহ করছে কোনোভাবে। স্ত্রী তখন বলে, হ্যাঁ আবির নিশ্চয়ই শক পেয়ে এইসব ভুলভাল বকছে, তুমি ওর সাথে কথা বলো। তখনই অভিতাজ বলে, দেখো আমি বুঝতে পারছি যে তুমি খুব ভয় পেয়ে গেছো, আবারও সেই স্মৃতিটা ফিরে এসেছে, কিন্তু তার মানে তো এটা নয় যে তুমি আমার আঙ্কেলকে সন্দেহ করবে। আবির বলে, সন্দেহ করবার মতন কারণ আছে। নাও ঝুমুর তুমি কথা বলো। ঝুমুর তখন বলে, আসলে মেসোমশাই ওই পেছনের যে দরজাটা রয়েছে সেটা দিয়ে আমাকে বাইরে নিয়ে এসেছে, তারপর দুটো লোক দিয়ে আমাকে এখানে রেখে গেছে। দাদাবাবু সবটাই দেখেছে। আর এটা শোনার পর তো অভিতাজ নিজের কানকেই বিশ্বাস করতে পারে না কি শুনলো, কারণ আঙ্কেল যে এরকম কিছু করতে পারে সেটা তো ভাবতেই পারছে না অভিতাজ। তখনই অভিতাজ বলে, ঠিক আছে আমি আসছি, আমি এসে তোমার সমস্ত কথা শুনবো। রন লুকিয়ে লুকিয়ে সমস্ত কথাটা শুনে নিয়েছে আর বুঝতে পারে যে ঝুমুরকে আবির বাঁচিয়ে নিয়েছে। আবির আর ঝুমুর রনের পর্দা ফাঁস করতে চাইছে অভিতাজের সামনে। এরপর রন বেরিয়ে এসে বলে, আমার সম্পর্কে কিছু বলছিল? হ্যাঁ আঙ্কেল শুনলাম
আমি কিন্তু কারোর খারাপ চাই না শ্রী, আমি কিন্তু কারোর খারাপ চাই না। শ্রী তখন বলে, আঙ্কেল আমি সবটা জানি, আপনি একটু শান্ত হন। আসলে আবির মনে হচ্ছে কোনো কিছু নিয়ে খুব চিন্তা করছে, না হলে এরকমটাও করে না, ওকে তো আমি খুব ভালোভাবে চিনি। তখনই অভিতাজ বলে, আমি তো এটাই বুঝতে পারছি না যে ও সব কিছুতে ওনাকে কেন টানছে, আমাকে এই বিষয়টা দেখতে হচ্ছে। এই বলেই বেরিয়ে যায়। তখনই রন স্ত্রীকে বলে, তুমি কিন্তু আমাকে অবিশ্বাস করো না মা, আমি কিন্তু সবসময় সবার ভালোই চেয়েছি। তখনই স্ত্রী বলে, আঙ্কেল আপনি এসব কথা বলবেন তারপর আমি বিশ্বাস করব? আমি তো আপনাকে চিনি, আমি খুব ভালো মতনই জানি আপনি কি করতে পারেন আর কি পারেন না। অন্যদিকে মনে মনে একটা কথাই আবির ভাবতে থাকে, ঝুমুরকে আর ওই বাড়িতে পাঠানো যাবে না, ঝুমুরকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যেতে হবে। তবে আমিও এর শেষ দেখে তবেই ছাড়বো। ওই রানা রায়চৌধুরী আবারও পেখমের মতনই মারতে চেয়েছিল ঝুমুরকে। কি ভেবেছে এরকম অন্যায় করে বারবার পার পেয়ে যাবে? সেটা হবে না। ঝুমুর তো কোনোভাবেই উঠতেই পারছে না, ওর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। আবির তখন বলে, ঝুমুর আপনাকে একটু উঠতে হবে, আপনি যদি একটু ওঠার চেষ্টা না করেন তাহলে আমি কি করে আপনাকে তুলবো? তখনই ঝুমুর বলে, দাদাবাবু আমার খুব ভয় করছে, আমার মনে হচ্ছে আবার যেন কেউ আমার সাথে এরকমটা করতে আসছে। আবির তখন বলে, আপনি আমার জন্য অনেক বেশি রিস্ক নিয়ে নিয়েছেন, আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ, তবে আপনার আর কোনো ক্ষতি হতে আমি দেব না। এবার থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন। এই বলে ঝুমুরকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে স্ত্রী ভাবে, অভিতাজও আসছে না, কিছু জানতেও পারছি না। অন্যদিকে আবির যে কি করছে কে জানে, পুরো ব্যাপারটাই কেমন যেন একটা ধোঁয়াশা টাইপের হয়ে গেছে, বোঝার বাইরে, যা ঘটছে সেটাও বুঝতে পারছি না। অনেকটাই রাত হয়ে গেছে, বেল বাজতে থাকায় একটু ভয় পেয়ে যায় স্বর্ণালী, আর ভাবে কি ব্যাপার, এখন আবার কি আসলো এত রাতে। তখন সৌকর্যকেও ডাকে, একে একে বাড়ির সবাই উঠে আসে। তমালিকা বলে, মা বেলটা তো বাজছে, আমি বরং খুলে দিই। এরপর বেলটা বাজতেই দরজাটা যখনই খুলে তমালিকা, তখন দেখে এসেছে ঝুমুর আর আবির। আবির ঝুমুরকে এমন অবস্থায় নিয়ে এসেছে দেখে বাড়ির প্রত্যেকে, বিশেষ করে স্বর্ণালী তমালিকা ভয় পেয়ে যায়। কৌশিকীও চলে এসেছে আর বলে, এ কি ঝুমুরের এই অবস্থা কি করে হলো? আবির কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আবির বলে, সবটা জানাবো, তার আগে অনেকের মুখোশ আছে, অনেকে মুখোশ পরে রয়েছে, তাদের মুখোশগুলো সব টেনে খুলে দেবো। যতক্ষণ না এটা করতে পারছি ততক্ষণ যেন শান্তি হচ্ছে না। তার মধ্যেই স্বর্ণালী বলে, কি বলতে চাইছিস বলতো? তোর কথা তো এখন আমি কিছু বুঝতে পারছি না। আর ওর এই অবস্থাই বা হলো কি করে? ও তো স্ত্রীর বাড়িতে ছিল। এর মধ্যে রানা রায়চৌধুরী ভাবে, আবির আর পেখম আমার পর্দা ফাঁস করতে চাইছে, মানে ঝুমুর। আমি এখানে আর থাকবো না, এখান থেকে অন্য জায়গায় ঘাঁটি গাড়তে হবে, না হলে যত তাড়াতাড়ি সম্ভব ওরা আমাকে ধরে নেবে। ওই ঝুমুর বলে মেয়েটাও কিছু কম যায় না, কিন্তু একটা গ্রামের মেয়ে হওয়া সত্ত্বেও ওর মাথায় এত বুদ্ধি আসে কি করে? আমি তো সেটাই বুঝতে পারলাম না। আমার এটাই ডাউট হচ্ছে, ও আবার পেখম নয় তো? কিন্তু পেখমও যদি হয়ে থাকে তাহলে ও আমার মুখোশ অনেক আগেই চাইলে খুলে দিতে পারতো। তবে আমি এখানে আর থাকবো না, আমাকে এখান থেকে চলে যেতেই হবে।